আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা আল ফজরের একটা দারুণ দিক নিয়ে কথা বলবো। এই সূরাটা কিন্তু শুধু একটা সূরা না, এটা যেন ঐশী বিচারের এক অকাট্য দলিল, একটা শক্ত কেস ফাইল। তো চলুন শুরু করা যাক। সূরাটা শুরুই হচ্ছে একটা শপথ দিয়ে, ভোরের শপথ। এই যে শপথগুলো, এগুলো কিন্তু শুধু কয়েকটা শব্দ না, বরং একটা বিশাল সত্যকে প্রমাণ করার জন্য এগুলো হলো ভূমিকা। আমাদের প্রথমে বুঝতে হবে এই সূরাটা কখন নাজিল হয়েছিল। তখন মক্কার মানুষ পরকাল বা বিচার দিবস এইসব কিছু মানতেই চাইত না। তো সূরা আল ফজরের মূল কথাই হল এই অস্বীকারের বিরুদ্ধে এক বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। এর প্রধান উদ্দেশ্য হল এটা প্রমাণ করা যে আখেরাত সত্যি এবং সেখানে প্রত্যেকের কাজের ফল দেওয়া হবে। পুরো সূরাটা অনেকটা কোর্টরুমে পেশ করা একটা মামলার মতো, যেখানে আল্লাহ তাআলা একের পর এক সাক্ষী হাজির করছেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই মামলাটা কোনো ইতিহাস বা আইনকানুন দিয়ে শুরু হচ্ছে না, শুরু হচ্ছে সরাসরি এই মহাবিশ্বকে প্রথম সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে। দেখুন, এখানে 4টি প্রাকৃতিক ঘটনার নামে শপথ করা হচ্ছে। ভোরের আলো ফোটা, জিলহজ মাসের ওই 10টা বিশেষ রাত, সৃষ্টির মধ্যে জোর আর বেজোরের অদ্ভুত ভারসাম্য, আবার রাতের আধারের বিদায় নেওয়া, এই সব কিছুই কিন্তু একজন মহান পরিকল্পনাকারীর দিকে ইঙ্গিত করে, তাই না? এই শপথগুলো শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে স্রষ্টা এত নিখুঁত একটা সিস্টেম তৈরি করেছেন, তিনি কি একটা চূড়ান্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবেন না? এটা কি আদৌ কোনো কঠিন কাজ তার জন্য? তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো মহাবিশ্বের এই যে এত পারফেক্ট একটা সিস্টেম, এটা একজন জ্ঞানী আর শক্তিশালী স্রষ্টার দিকেই ইশারা পড়ে। আর যিনি এত নিখুঁত একটা সিস্টেম বানাতে পারেন, তার পক্ষে একটা চূড়ান্ত ও সুশৃঙ্খল বিচার দিবস আনাটাই তো সবচেয়ে যৌক্তিক। আচ্ছা, প্রকৃতির সাক্ষী তো দেখা হলো। চলুন এবার আমরা একটু ইতিহাসের পাতা উল্টে দেখি, সেখানে আমাদের জন্য কি প্রমাণ অপেক্ষা করছে। প্রথম ঐতিহাসিক উদাহরণ হিসেবে আসছে প্রাচীন আর প্রচণ্ড শক্তিশালী আদ জাতির কথা। ওরা ওদের বিশাল বিশাল অট্টালিকার জন্য পরিচিত ছিল। বলা হয় ওরাই নাকি পৃথিবীতে প্রথম উঁচু উঁচু পিলারের ওপর বিল্ডিং বানানো শুরু করে। তাদের শরীর যেমন ছিল শক্তিশালী, তেমনি স্থাপত্যের জ্ঞানও ছিল অসাধারণ। কিন্তু এই শক্তিই তাদের মাথায় উঠে গেল। তারা অহংকারী হয়ে উঠল আর পৃথিবীতে জুলুম অত্যাচার শুরু করে দিল। এরপর আসছে সামুদ জাতির কথা। এদের ইঞ্জিনিয়ারিং স্কিল ছিল অন্য লেভেলের। ইতিহাসে এরাই প্রথম পাহাড় খোদাই করে পাথর কেটে নিজেদের জন্য বাড়িঘর বানিয়েছিল। ভাবা যায়? আর ৩ নম্বর ঐতিহাসিক উদাহরণটা হল অত্যাচার আর ক্ষমতার এক জীবন্ত প্রতীক ফেরাউন। তাকে বলা হয়েছে জুল আওতাদ বা কিলোকোয়ালা। এটা দিয়ে তার বিশাল মিলিটারি পাওয়ার আর প্রজাদের ওপর চালানো ভয়ঙ্কর শাস্তির দিকেই ইঙ্গিত করা হয়েছে। এই যে ৩টা ঘটনা, এগুলো কিন্তু ইতিহাসের একটা কমন প্যাটার্ন আমাদের সামনে তুলে ধরে। আর সেটা হলো এই দুনিয়াটা কোনো মালিক ছাড়া চলছে না। একজন নিয়ন্ত্রক অবশ্যই আছেন, যিনি সবকিছু দেখছেন। ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো বিচার বা জাস্টিস একটা অ্যাক্টিভ ফোর্স। আল্লাহ তাআলা এমনভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন, ঠিক যেমন একজন শিকারী তার শিকারের ওপর নজর রাখে। অপরাধী যখনই তার সীমা ছাড়িয়ে যায়, ঠিক তখনই আল্লাহর শাস্তি নেমে আসে। বেশ, মহাবিশ্ব আর ইতিহাসের পর এবার আলোচনাটা মোড় নিচ্ছে মানুষের ভেতরের দিকে। মানুষের মন আর সমাজের নৈতিক অবস্থাটা একটু খতিয়ে দেখা যাক। এখানে মানুষের একটা বস্তুবাদী চিন্তার সমালোচনা করা হচ্ছে। এই ধরনের মানুষ মনে করে টাকা পয়সা পাওয়াই হলো সম্মান, আর অভাবে পড়লেই ভাবে আল্লাহ তাকে অপমান করেছেন। কিন্তু আসলে তো তা নয়, সম্পদ আর দারিদ্র্য দুটোই পরীক্ষা। আর এই ভুল চিন্তাভাবনা থেকেই কিন্তু সমাজের নানা অভিচার জন্মায়, যেমন এতিমের অধিকার না দেওয়া, গরিবকে খাওয়াতে উৎসাহ না দেওয়া, অন্যের সম্পত্তি লোভে পড়ে দখল করা আর সম্পদের প্রতি অন্ধ ভালোবাসা। তৎকালীন আরবে এই ব্যাপারগুলো খুব সাধারণ হয়ে গিয়েছিল, আর ঠিক সেগুলোরই সমালোচনা করা হচ্ছে এখানে। তো মহাবিশ্ব, ইতিহাস আর মানুষের নৈতিক অবস্থা, এই 3 দিক থেকে প্রমাণ পেশ করার পর মামলাটা এবার তার চূড়ান্ত রায়ের দিকে এগোচ্ছে। সূরাটি সেই শেষ দিনের একটা জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরে। সেদিন সব অহংকার, সব অস্বীকার শেষ হয়ে যাবে।
বাস্তবতা একদম স্পষ্ট হয়ে উঠবে। সেদিন আল্লাহ তাআলার ক্ষমতা আর প্রতিপত্তি সবাই নিজের চোখে দেখতে পাবে। আর যে ব্যক্তি এই দিনটাকে জীবনে কখনো বিশ্বাসই করেনি, তার মনের ভেতর তখন শুধু একটাই অনুভূতি কাজ করবে, ভয়ানক আফসোস। কিন্তু সেই লজ্জা, সেই আফসোস তাকে আল্লাহর শাস্তি থেকে এক বিন্দুও বাঁচাতে পারবে না। আর এখান থেকেই আমরা পরিষ্কার দেখতে পাই যে মানুষের জন্য দুটো আলাদা পরিণতি অপেক্ষা করছে। একদিকে আছে এমন শাস্তি যা কেউ কখনো দেখেনি, আর অন্যদিকে আছে পরম শান্তি আর সন্তুষ্টি। আর সেই প্রশান্ত আত্মা মানে যে ব্যক্তি দুনিয়াতে সত্যকে মনে প্রাণে বিশ্বাস করেছিল, সে পাবে এক অসাধারণ আমন্ত্রণ। তাকে মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে বিচারের প্রত্যেকটা ধাপে এই বলে স্বাগত জানানো হবে যে সে আল্লাহর রহমতের দিকেই এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সূরা আল ফজরের এই পুরো আলোচনা, এই যে এত প্রমাণ, এত উদাহরণ, সবকিছু এসে আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়, একটা খুবই ব্যক্তিগত প্রশ্ন। আর তা হলো, আমরা নিজেদেরকে কোন আত্মার দলে দেখতে চাই?